It's compiler design first video. Compiler হচ্ছে a compiler is a software program that translate a higher level programming language into machine language. মানে কম্পাইলার কি করে, আমরা হচ্ছে কোডের মধ্যে যে ল্যাঙ্গুয়েজে লিখি, লাইক সি সি প্লাস প্লাস জাভা পাইথন, যে ল্যাঙ্গুয়েজে লিখি, কম্পিউটার তো এটা বুঝে না, তো ওকে বোঝানোর জন্য আমার মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয়। এটা কম্পাইলার এই কাজটাই করে, যে হায়ার লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে সে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। ঠিক আছে, ওই তো মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে, তারপরেই তো সে এক্সিকিউট হইতে পারবে। তার মানে এটাই যে হচ্ছে হায়ার লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে এক্সিকিউশনের আগে, এক্সিকিউট হওয়ার আগে তো এটা কনভার্ট হবে। আর ইন্টারপ্রেটার কি, যে অ্যান ইন্টারপ্রেটার ইজ এ সফটওয়্যার প্রোগ্রাম দ্যাট ট্রান্সলেট অ্যান্ড এক্সিকিউট হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম লাইন বাই লাইন। মানে কম্পাইলারটা পুরো একসাথে হচ্ছে ওটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে বা এক্সিকিউট করে, আর ইন্টারপ্রেটার এটাকে লাইন বাই লাইন এক্সিকিউট করে। ওকে, এখন ডিফারেন্স যদি দেখি, যে ডিফারেন্স বিটুইন কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটার, তাহলে ট্রান্সলেট হোল প্রোগ্রাম, মানে পুরো কোডটাকে সে একসাথে ট্রান্সলেট করে, অ্যান্ড ইন্টারপ্রেটার কী করে, লাইন বাই লাইন, মানে একটা লাইন তারপর আরেকটা লাইন তারপর আরেকটা লাইন, এভাবে হচ্ছে সে ট্রান্সলেট করে। এটা কি আছে, যে জেনারেট অবজেক্ট কোড, আর এটা হচ্ছে নো অবজেক্ট কোড। আমরা যদি ধরলাম যে একটা সি অর সি প্লাস প্লাস কোড যদি সেভ করলাম, সেভ করার পরে আমার ফাইলের মধ্যে কিন্তু একটা ডট ও দিয়েও একটা ফাইল চলে আসে, তো এইটা হচ্ছে অবজেক্ট কোডের ফাইল, যে এটা কম্পাইলার একটা অবজেক্ট কোডের ফাইল জেনারেট করে, আর ইন্টারপ্রেটার কোনো অবজেক্ট কোডের ফাইল জেনারেট করে না। তারপরে আছে কি, যে ফাস্টার এক্সিকিউশন। কম্পাইলার যেহেতু পুরো এই যে পুরো প্রোগ্রামটাকে একসাথে ট্রান্সলেট করতেছে, তার মানে এটা অবশ্যই ফাস্টার। আর ইন্টারপ্রেটার লাইন বাই লাইন চেক করতেছে, মানে লাইন বাই লাইন এক্সিকিউট করতেছে বা ট্রান্সলেট করতেছে, এই জন্য এটা একটু স্লো এক্সিকিউশন হয়। এটা আছে কি, যে রিপোর্ট ইরর আফটার কম্পাইলেশন। পুরো প্রোগ্রাম ট্রান্সলেট করবে, ওর মধ্যে হচ্ছে আর কি কম্পাইল করার টাইমে ওর যে ইররগুলো পাবে ওইটা পুরোটা শেষ করার পরে তারপরে হচ্ছে ওই কম্পাইলেশনের সময় যে ইররগুলো পাইছে ওইগুলো আর কি শো করবে বা ওইগুলো রিপোর্ট করবে। আর ইন্টারপ্রেটার কী করবে, ও যেখানে ইরর পাবে বা যে লাইনে ইরর পাবে ওইখানে স্টপ হয়ে যাবে, ওর পরে আর পরের লাইনে কোনো কিছু চেকই করবে না। এটা হচ্ছে ইন্টারপ্রেটার। কম্পাইলেশনের স্টেপ আছে 6টা স্টেপ। 6টা স্টেপের মধ্যে যে লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজ, সিনট্যাক্স অ্যানালাইসিস, সিমেন্টিক অ্যানালাইসিস, ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, অপটিমাইজেশন ফেজ, আর ফাইনাল কোড জেনারেটর, এই 6টা স্টেপ হচ্ছে কম্পাইলেশনের ফেজ। আরেকটা জিনিস আছে, যে এই কম্পাইলার ইজ ডিভাইডেড ইন্টু 2 মেইন পার্ট, 2টা মেইন পার্টে ডিভাইড আছে, একটা অ্যানালাইসিস ফেজ, একটা সিনথেসিস ফেজ। অ্যানালাইসিস ফেজে হয় কি, যে এটা পুরো যে সোর্স প্রোগ্রাম যেটা আছে এটাকে হচ্ছে পুরোটাকে রিড করে অ্যান্ড এটাকে বোঝার চেষ্টা করে, যে আন্ডারস্ট্যান্ড এটাকে বোঝার চেষ্টা করে যে এটা আসলে কি করতে চাইছে, সেটা হয়েছে কি না, পুরোটাকে পড়ে। এটা হচ্ছে অ্যানালাইসিস ফেজে হয়। সিনথেসিস ফেজে হয় কি, যে এটা আমার টার্গেট কোডে আর কি টার্গেট কোডে হচ্ছে রূপান্তরিত করে, যে দিস পার্ট ক্রিয়েট দ্য টার্গেট কোড, আমরা এটা বলতে পারি। যে আমি হচ্ছে সিতে লিখছি কোড, সিতে হচ্ছে ওটাকে রিড করা আর আন্ডারস্ট্যান্ড হওয়ার যে পার্টটা আছে ওইটা অ্যানালাইসিস ফেজে হবে। আর ওইটা থেকে আমি এটাকে রিড করলাম, রিড করার পরে ওইটা তো আমার কি বলে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হইতে হবে, এই মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্টের পার্টটা হয় হচ্ছে সিনথেসিস ফেজে। ঠিক আছে, এখন এখানে যে 6টা ফেজ, এই 6টা ফেজ বা 6টা স্টেপের মধ্যে অ্যানালাইসিস ফেজ হচ্ছে এই 3টা পার্টে। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড পার্ট এটাকে বলতে পারি। আর তারপরে হচ্ছে এই যে এই লাস্টের 2টা অপটিমাইজেশন ফেজ, এটা হচ্ছে সিনথেসিস ফেজ। এটাতে হচ্ছে কোড আর কি যে কনভার্ট হচ্ছে, এই পার্টটা এখানে হয়। এই 6টা ফেজ আমরা নেক্সট ভিডিওগুলোতে একটা একটা করে দেখবো, মানে একটু ডিটেলস দেখবো।